দিলি তো ভেঙে, কি হবে এখন? ইস, একেবারে চুরমার হয়ে ভাঙল। এটা কি আর জোড়া দেওয়া যাবে? এই একটাই মাত্র জিনিস ছিল আমার একদম নিজের, বলতে কথাগুলো বলতে বলতেই গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে এলো চোখের কোল থেকে। আঁচলটা টেনে নিয়ে তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিলেও বিদিশার ছেলের বউ ঈশিতার চোখ কিন্তু এড়ায়নি সেই অশ্রুধারা। ঈশিতা ভারী অবাক হল। সামান্য একটা কাচের স্বচ্ছ কাপ ভেঙে গেল বলে তার প্রবল পরাক্রমী, রাশভারী, মুখরা শাশুড়ি কাঁদছেন। কি সাংঘাতিক কাণ্ড, ভাবা যায়। কোনো কথা না বলে ঈশিতা চুপচাপ নিজের ঘরে চলে গেল। আর সর্বক্ষণের কাজের মেয়ে মমতা ভয় একেবারে জোরসর হয়ে গেছে। তার হাত থেকেই তো সকালের চায়ের বাসন ধোবার সময় সাবান মাখানো কাপটা ছিটকে পড়ে গেছে। পড়ে গিয়ে ভেঙেও গেছে চুরমার হয়। আজ মমতার কপালে ঠিক কতদূর কতখানি দুঃখ আছে তা একমাত্র গিন্নিমাই জানেন। হয়তো দিনভর বাক্যবাণে এফর ওফর করবেন, কে জানে। বেলা গড়িয়ে যায় প্রায়। বিদিশা নিজের ঘরের সাবেকি পালঙ্কের ওপরে পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছেন। ঈশিতা দু একবার উকি দিয়ে দেখে গেছে বটে, তবে শাশুড়ির মুহুর্মুহু ফোঁসফোঁস দীর্ঘশ্বাস শুনে আর সাহসে কুলোয়নি সাংসারিক কথাবার্তা কিছু জিজ্ঞেস করতে। যদিও আজ প্রায় 12 বছরের ওপর ঈশিতা এবাড়িতে বউ হয়ে এসেছে, তথাপি এখনো শাশুড়ির হিসেবে তার নাক টিপলে দুধ বেরোবে এখনো। সংসারের প্যাচ পয়জার সে কি বোঝে। ঈশিতা আর ঝুঁকি বাড়াতে চায়নি। এতদিনে তার অভীষ্টলাভের দিন এসে হাজির হয়েছে নিজে হেঁটে হেঁটে। এই সুবর্ণ সুযোগ দিননিপনা করার ঈশিতা মোটেই হারাতে চায় না। নিজের মনের মতো বাজার করালো মমতাকে দিয়ে। ঈশিতার সাংবাদিক বর অবশ্য এই সংসার ধর্মের অনেক ঊর্ধ্ব দিয়ে যায়। সে মানুষকে খাবার সময় ডেকে খেতে দিলে খায়, নইলে হোটেলে যায় খেতে। সুতরাং তাকে সংসারের এমন তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে ঈশিতা মোটেই বিরক্ত করল না। সে নিচের ঘরে তার বইপত্রের ডায়রি, কম্পিউটার, ল্যাপটপের গুহায় দিব্য আছে। রান্নাবান্না হলে, খাবার সময় হলে ডাক পড়বে তার। আর সেও নাড়ু গোপালের মতোই এসে স্নানটি করে এসে খেতে বসবে। মায়ের গোপাল অতি সুবোধ বালকই বটে। নিজের কাজের বাইরে আর কোনো বিষয়ে তার কোনো কৌতূহল নেই। এটা অবশ্য একদিকে ঈশিতার পক্ষে খুবই ভালো, কোনো চাপ নেই, আবার একদিকে বড্ডি খারাপ। এমন লোকের সঙ্গে একটু যে ঝগড়া করবে বা জমিয়ে পিএনপিসি করবে, কি খানিকটা কান ভাঙচানি দেবে তারও উপায় নেই। তা বিদিশার এহেন গোপালপুত্র আজ হাতে বসে এদিক ওদিক চেয়ে বলে ফেলে, সকাল থেকে মাকে দেখছি না তো, মা খাবে না। ও বাবা, যতটা ভোলেভালা ভাব দেখায়, ততটা নয়তো। মায়ের খোঁজ দিব্যি আছে। ঈশিতা মনে মনে ভাবলেও মুখে বলে মায়ের শরীরটা একটু খারাপ, সকাল থেকে শুয়ে আছেন, চা খাওয়ার পর থেকে। বলে গোপাল ভাতের মাঝখানটায় গোল গর্ত করে বাটি থেকে ডাল ঢালতে ঢালতে বলে, ওষুধ বিশুধ খেয়েছে। তা রাঁধল কে? মমতা। মরণ শাহ, বিড় করে ঈশিতা। 12 বছর হয়ে গেছে বিয়ে, অথচ বউয়ের রান্নার স্বাদ চেনে না মায়ের গোপাল। তবে মুখে ঈশিতা বলে, প্রথম উত্তর জানি না, আর দ্বিতীয় উত্তর আমি। বলেই আর দাঁড়ায় না ঈশিতা। আজ বলে কত খেটে খুঁটে ইউটিউব থেকে দেখে এই প্রথমবারের মতো শাশুড়ির খবরদারি ছাড়াই নিজের মনে নিজে পুরোটা রান্না করেছে। বরের কোনো হেলদল নেই। রান্না খেয়ে মনে হলো মমতার রান্না। অবশ্য তাকেই বা দোষ দেয় কি করে। চা, কফি, বড়জোর ঘোল, রায়তা কি রুটি, এর উপরে শাশুড়ি 12 বছরে তাকে উঠতেই দেননি। দুবেলা রান্নাবাড়া পুরোটা নিজের হাতে। শক্তপোক্ত মানুষ, নিজের ইচ্ছায় করছেন। তাতে ঈশিতার কি? বরং গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর রোজকার সুযোগ কেউ ছাড়ে। ঈশিতা ছাড়েনি। তবে কিনা ফেসবুক কিংবা রান্নার রিয়েলিটি শোগুলো দেখলেই বুকটা ঈশিতার হুহু করে উঠত। তাও আমল দিয়ে তেমন গায়ে মাখেনি ঈশিতা। কিন্তু তাই বলে শাহী ডাল খেয়ে বর বুঝবে না যে ও রান্না মমতার হাতের হতেই পারে না। যাকগে, তুমি আবার কাল থেকে তোমার মায়ের হাতের রান্নাই খেও বাপু। আশা করি কালকের মধ্যেই উনি ওনার ওই একমাত্র সম্পত্তি কাচের কাপের শোকটা কাটিয়ে উঠতে পারবেন। ভাবতে ভাবতে ঈশিতা শাশুড়ির ঘরে উকি মারল। এখনো বিদিশা শুয়ে আছেন। ঈশিতা আস্তে আস্তে ডাকল, মা, ও মা, খাবেন আসুন। অনেকটা বেলা হয়েছে। বিদিশা ঈশিতার ডাকে উঠে বসলেন। সাদা ইঞ্চিপার শাড়ির আঁচলটা কাঁধে ফেলে ধীরে ধীরে মেঝেতে পা রাখলেন। গোপাল খেয়েছে।
তোমরা খেয়ে নাও, আমার আজ আর তেমন খিদে নেই মা। মাথাটাও বড় টিপটিপ করছে। একবেলায় বিদিশার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। ঝড়ে ভাঙা বিধ্বস্ত গাছের মতো দেখাচ্ছে ওনাকে। ঈশিতার এতক্ষণের বিতৃষ্ণাটা একটু থমকালো। এগিয়ে এলো শাশুড়ির কাছে। মা, এত দুঃখ করছেন কেন? আমি ঠিক কলকাতা বা ধর্মতলা ঘুরে খুঁজে খুঁজে ঠিক ওইরকম স্বচ্ছ কাচের কাপ এনে দেব আপনাকে। বিদিশা আবার ফুঁপিয়ে উঠে ঈশিতাকে জড়িয়ে ধরলেন যেন পরম ভরসায়। ঈশিতা হতভম্ব, কিছুতেই বুঝতে পারছে না যে একটা সামান্য কাচের কাপের শোক কি এতটাও হতে পারে। বিদিশা নিজেকে একটু সামলে গুছিয়ে বললেন, ওইরকম দেখতে কাপ হয়তো আনতে পারো, কিন্তু তাতে কি ওনার হাতের স্পর্শ লেগে থাকবে বৌমা? যখন বিয়ে হয় তখন তো ওনার তেমন রোজগার ছিল না, তাই আমার বাপের বাড়ির অমতে বিয়ে যাতে মেলেনি, উনি জেদ করে বিয়ে করে নিলেন। ওনার বাড়ির কারুরও তেমন মতো ছিল না এই বিয়েতে। নমন্য করে শাশুড়ি ট্রাঙ্ক থেকে নিজের একখানা শাড়ি আর থালায় 5 রকমের ভাজা আর ডাল ভাত দিয়ে সাজিয়ে ওনাকে দিয়ে ভাত কাপড় দেওয়ালেন। নিয়ম ওটা। শাশুড়ির হাত খালি, নিজের বাহাত থেকে একগাছি সরু চুড়ি খুলে পরিয়ে দিলেন। উনি চুপচাপ দেখলেন। তারপর বললেন, অর্ধবেকার ছেলেকে বিয়ে করেছ, কিছু হ্যাপা তো থাকবেই। তারপর নিজের খাদির পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে খবরের কাগজের মোড়কে মোড়া কাপটা বার করলেন। বললেন, অনেক খুঁজে দরদস্তুর করে কিনেছি তোমাকে উপহার দেব বলে। তোমার পছন্দ না হলেও আমি নাচার। তবে হ্যাঁ, আমি আজ থেকে আমৃত্যু তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। বলতে বলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন বিদিশা। ঈশিতা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সাদা শাড়ির আঁচলে চশমার কাঁচ মুছে নিয়ে আবার শুরু করলেন বিদিশা। মুখে যেন তার নববধূর দীপ্তি উজ্জ্বল। ওনার মুখেরও তো কোনো রাগ ঢাক ছিল না। শাশুড়ির সামনেই হাসতে হাসতে বললেন, এই কাপে আমি চুমু ভর্তি করে দিয়েছি। যতবার তুমি যত চুমুক চা খাবে এতে সেটা আমার চুমুর বিনিময়ে হয়ে এসে সোজা আমার এই ঠোঁটে পড়বে, বুঝলে? ওনার কথা শুনে শাশুড়ি লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফেরালেন। তারপর সংসার শুরু হলো। দ্বিতীয় মাস কাটতে না কাটতেই আমার কপাল পুড়ল। উনি চলে গেলেন চিরকালের মতো আমাকে একলা করে দিয়ে। সেই দিনই জানতে পারলাম আমার শরীরে গোপাল গোপাল আসছে। শোক করার সময় রইল না। পাশে কাউকে পেলাম না। একলা একলাই পথ চলা শুরু হলো 40টা বছর ধরে। তবে উনি কথা রেখেছিলেন জানো বৌমা। দুবেলা ওনার ঠোঁটের ছোঁয়া যে পেতাম ওই কাপের চায়ের প্রতি চুমুকে চুমুকে, আজ থেকে ওনার স্পর্শটাও যে ছেড়ে গেল। সদ্য কিশোরীর মতো বিদিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ঈশিতার বুকে মাথা রেখে। ঈশিতার চোখও শুকনো নেই, ধরে রাখতে পারল না নিজের চোখের জলটা। ঈশিতার চোখের জলে আজ ধুয়ে যাচ্ছে শাশুড়ির ওপরে জমে থাকা 10 বছরের দেশ বিদ্বেষ, ক্ষোভ, দুঃখ, অভিমান সব। এখন আর শাশুড়ি বৌমা সম্পর্কে নয়। এক নারী অনুভব করছে অন্য এক নারীর অসহায়, অবরুদ্ধ, অবদমিত প্রেম। সমাপ্ত।